নমস্কার বন্ধুরা, ফুডি ধাবা আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো এখন বর্ষা সিজন চলছে, তো বাজারে না নানান রকম মাছ এসছে, আর মাছগুলোই না প্রত্যেকটার পেটে ডিম ভরা। তো আমি বাজারে বেশ পাবদা মাছ দেখলাম, তো লোভ সামলাতে না পেরে আমি কিছুটা পাবদা মাছ কিনে নিয়ে এসেছি। তো সেই পাবদা মাছগুলো না আজকে আমি রান্না করব। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার ওর গায়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর নিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে না পাবদা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। তাহলে কি হয়, এই তেল তেলে গাযুক্ত মাছগুলো যেমন ট্যাংরা, পাবদা, তারপরে গিয়ে আপনার শিঙি, মাগুর, এগুলো ভাজতে গেলে না তেল ছিটকিয়ে গায়ে খুব ছিটকে লাগে। তো ওই জন্য না এর গায়ে যদি একটুখানি নুন হলুদ মাখানোর সময় আমরা কাঁচা তেল মাখিয়ে নেই না, তাহলে আর ফাটে না। আর ফাটলেও সেইভাবে অত ফাটবে না, তেলও গায়ে ছিটকে আসবে না। তো ওই জন্য আমি তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন মাছের মধ্যে কেমন ডিম ভরা পাবদাগুলো, ডিম ভরা পাবদাই নিয়ে এসেছি। তো এই পাবদাগুলোকে আজকে আমি ঝোল করব। তো প্রথমে একটা আমি ফ্রাই প্যান নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। আজকে রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তো এই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো পাবদা মাছ না খুব কড়া ভাজতে নেই, একটু হালকা হালকা ভেজে তুলে নিতে হয়, কেন একটা অন্য নরম মাছ। তো ওই জন্য না এটাকে না ওল্টানোর সময় একটু সাবধানে ওল্টাতে হবে, যেহেতু একটাই কাঁটা, বেশি কাঁটা নেই, তো ভেঙে যায় পাবদা মাছ। ওই জন্য না একটু সাবধানে ভেজে নিলে হয়। আর ফ্রাই প্যানে ভাজলে না এটা আটকেও যায় না, খুব সহজে উল্টানো পাল্টানো যায়। তো আমি এটাকে না হালকাই ভেজে নিচ্ছি, খুব কড়া ভাজবো না। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এই পিঠটাও মোটামুটি হয়ে গেছে। তো আমি পাবদা মাছগুলোকে তুলে নিচ্ছি সব। আপনারাও এইভাবেই ঠিক ভাজবেন। দেখেছেন তো খুব কড়া ভাজিনি, কিন্তু আমি একটু হালকাই ভেজেছি। বাকি পাবদাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা রেখেই ভেজে নিচ্ছি। এগুলোও হয়ে গেছে। তো এবার আমি রান্নাটা করব কড়াইতে। কড়াইতে আমি ভাজা তেলটুকুনও তো দিয়েছি, আর একটু এক্সট্রা আর একটু কাঁচা তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে কি করছি, আমি বড়ি দিয়ে করব। তো বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই বড়িগুলো না আমাদের ঘরেই তৈরি, পুরোটাই বিউলির ডালের, এতে কোনো ভেজাল নেই। তো বড়িগুলোকে আমি দিয়ে প্রথমে উল্টে পাল্টে নাড়িয়ে না খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে সব দিক বড়িটা ভালো ভাজা হয়। তো লাল লাল করেই বড়িটা আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, ফোড়ন হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি আমি বেগুন। বেগুনটা দিয়ে না আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নেব। বেগুন ভাজা যেমন আমরা করে নিই খাওয়ার জন্য, তো সেইভাবেই বেগুন ভাজার মতন করে ভেজে নেব। তো আমি ওর মধ্যে নুন দিয়ে দিলাম, এবার দিচ্ছি হলুদ দিয়ে এটাকে না আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব, পুরোপুরি লাল হয়ে যাবে দুই পিঠ। দেখছেন তো এরকম এক এক পিঠ পুরো লাল করে নিয়েই আমি দু পিঠ ভেজে নেব। যেহেতু পাবদা মাছ নরম, এবার ওর মধ্যে তো বেশি জল দেওয়া যায় না, মাছগুলো তাহলে ভেঙে যায়। জল দিয়ে যদি আমরা বেশি ফোটাবো না, তো মাছগুলো ভেঙে যাবে। ওই জন্য একটু অল্প জল ব্যবহার করেই মাছটা রান্না করতে হবে। তো আমার দুই পিঠ বেগুনের মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এই ভাজা বেগুনের মধ্যে না জল ঢেলে দিচ্ছি, আর জলটা গরম জলই দেবেন, যেহেতু ভাজা বেগুন তো গরম জল দিলে ভালো। তো গরম জল দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এতে কোনো মশলা দেব না, প্লেন ফোড়নের ঝোল করব। তো দিয়ে দিয়েছি, দিয়ে এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো ঘরের তৈরি বড়ি, তো এটা না অনেকটা ফুটিয়ে নিতে হয়, তো নাহলে না নরম হয় না। দোকানের বড়ি আমরা সচরাচর নামানোর কিছু আগে দেই, যাতে ভেঙে না যায়, কিন্তু এই বড়িগুলো আগেই দিয়ে দিতে হয়, তাহলে ফুটে যায়। তো আমি ওর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভেজে রেখে দেওয়া পাবদাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে গ্যাস জোর দিয়েই না 2-1 মিনিট ফুটিয়ে নেবো, বেশি ফোটাবো না, কেন আমার বেগুন তো ভাজা বেগুন, আমার সিদ্ধ হওয়ার আর কোনো দরকার নেই। বড়িটাও ভাজা হয়ে গেছে, জলে দিয়ে দিয়েছি আগেই, তো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে না জোরে আমি ফুটিয়ে নেবো, তাহলে কী হবে, মাছের উপরটাও ঝোল উঠে যাবে এবং ওর মধ্যে রস ঢুকবে মাছের মধ্যে। সেই জন্য আমি জোরেই ফুটিয়ে নিলাম। দেখুন আমি কিন্তু আর ফোটাবো না,
এইভাবেই আমি আর কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে মাছগুলো না আর একটু নরম হয়ে যাবে। কারণ এই মাছ তো বেশি নাড়াচাড়া করা যায় না, পাবদা মাছ না নাড়াচাড়া করলে ভেঙে যায়, ওই জন্য বেশি নাড়াচাড়াও করা যায় না। তো আমি এইভাবে করে নিলাম। আমার বেগুন তো আগেই ভাজা হয়ে গেছিলো, বড়িও সিদ্ধ হয়ে গেছে। তো এটা না গরম ভাতের সঙ্গে গরম গরম খেতে খুবই ভালো লাগে, বেগুন দিয়ে বড়ি দিয়ে পাবদা মাছ। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন, আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর বাড়িতে সবাই করে খাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। গরম ভাতের সঙ্গে না এরকম ফোড়নের পাতলা ঝোল খুবই ভালো লাগবে পাবদা মাছের। আর পাবদা মাছের তো কাঁটা নেই, ওই জন্য এটা মানে বাচ্চারাও খেতে পারবে, আর খুব বেশি ঝাল না দিয়ে করলে কোনো অসুবিধাই হয় না। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে, পাবদা মাছ বড়ি দিয়ে করেছি। ভালো লাগলে একটা লাইক দেবেন।